Hello everyone, welcome back to my YouTube channel Indushat Shots of Vlogs and welcome back to another new video of Gangtok. আর এটা কিন্তু আমাদের গ্যাংটকের সেকেন্ড দিন ছিল আর সেকেন্ড দিনের জন্য তিনটে সাইট সিন অলরেডি আমরা প্ল্যানিং করে রেখেছিলাম যে আমরা তিনটে ভালো ভালো জায়গা গ্যাংটকে কভার করব। তাই সকালবেলা ছটপট করে উঠে রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে সাইট সিনে যাবো বলে। আর এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না, এই গাড়িটা কিন্তু আমাদের বুকড করা ছিল আগের থেকেই। যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম রেডি হয়ে উইদাউট হ্যাভিং মাই ব্রেকফাস্ট, আর কেউই ব্রেকফাস্ট করেনি, তাই জন্য সবার ব্রেকফাস্ট কিন্তু হোটেল থেকে প্যাক করে দিয়ে দিয়েছিল। আর সেটাতে ছিল হচ্ছে ডিম আর পাউরুটি ফ্রাই। তো সেটাই আমরা গাড়িতে বসে বসে খাচ্ছিলাম। আর আমাদের ড্রাইভার দাদা একটা দোকান থেকে দাঁড় করিয়েছিল যেখানে চা, বিস্কিটস, ম্যাগি, ব্রেকফাস্ট করবার জন্য যে কোনো হালকা খাবার তোমরা ওখানে পেয়ে যাবে। যদিও বা আমাদের লাগেনি, কারণ আমরা অলরেডি কিন্তু আমাদের ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে এসেছিলাম। দেন আমাদের খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও কিছুটা গিয়ে একটা দোকানের সামনে দাঁড়াই, যেখান থেকে আমরা রেন্টে জ্যাকেটস অ্যান্ড বুটস নিই। সাথে আমরা গ্লাভসও নিয়েছিলাম, যাদের দরকার ছিল তারা নিয়েছিল, যাদের দরকার নেই, যারা বাড়ির থেকে অলরেডি নিয়ে এসে তাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের ফার্স্ট সাইট সিন ছিল নাথুলা, যেখানে 0 ডিগ্রি চলছিল। আর আমি যে সোয়েটশার্টটা পরেছিলাম ওটাতে কোনো ঠান্ডাই মানছিল না, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো। ওই জন্য আমরা প্রত্যেকেই কিন্তু জ্যাকেটস রেন্টে নিয়ে নিয়েছিলাম। 1 year later, তখন আমাদের গাড়িটা ফার্স্ট নাথুলায় ঢুকে মানে এতটা সুন্দর লাগছিলো, চারিটা দিক এতটা সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল যে ঘুরতে আসাটা মেবি সব দিক থেকে সার্থক হয়েছে। কারণ এত সুন্দর একটা সাইট সিন দিয়ে আমাদের দিনটা শুরু হলো, সেটা তোমরা আমার পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। ফার্স্টে আমরা গেছিলাম নাথুলা, আর সেখানে চলছিল 0 ডিগ্রি। ঠান্ডা লাগলেও আনন্দ কিন্তু কোনো অংশেই কোনো দিক থেকে কম ছিল না, কেন প্রচণ্ড এনজয় করছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, হাত ফাত কেটে যাচ্ছিলো। গ্লাভস পরেছিলাম, বাট ভিডিও করবার জন্য আমাকে একটা হাত থেকে কিন্তু গ্লাভস খুলতেও হয়েছিল। মানে সেই হাতটা না লিটারালি ফ্রিজ হয়ে যাচ্ছিলো। বাট এইটুকু ভিডিও যদি আমি না করে নিয়ে যেতাম তাহলে হয়তো আমি কোনোদিন ওই ভিডিওগুলো এসে দেখতেও পারতাম না, আর না তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। নাথুলায় ফার্স্ট আসবার পর যেখানে আমি দাঁড়িয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছিলাম, তোমরা কিন্তু চাইলে সেখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যত ইচ্ছা করতে পারো। বাট তোমরা যখনই অনেকগুলো সিঁড়ি ভেঙে চায়না বর্ডার দেখতে ওপরে উঠবে, সেখানে কিন্তু স্ট্রিক্টলি নট অ্যালাউড ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি। তাই জন্য সেটা আমি তোমাদেরকে ইনফর্ম করে দিলাম। আর তোমাদেরকে বলে দিই যে নাথুলায় যেতে হলে তোমাদের কী কী প্রিকশনস নিতে হবে। ফার্স্ট প্রিকশনের মধ্যেই পড়ছে হচ্ছে রেন্ট নেওয়া, কেন জ্যাকেটস আর বুটস যদি তোমরা রেন্টে না নাও ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তোমরা ফ্রিজ হয়ে যাবে। সেকেন্ড প্রিকশনস হলো একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেওয়া, যেটার প্রাইস পড়ে যাবে 500 বা 600। আমাদের লাগেনি, বাট অনেকের দরকার পড়েছে, চাইলে তোমরাও কিন্তু নিয়ে নিতে পারো যদি তোমরা ঘুরতে যাও এখানে। থার্ড প্রিকশনস হলো একটা কর্পূর নিয়ে নেওয়া, যে কর্পূরটা তোমরা সবসময় তোমাদের পকেটে ক্যারি করবে বা হাতে নিয়ে রাখবে, কেন সেই কর্পূরটা স্মেল করতে করতেই কিন্তু তোমাদেরকে ওখানে হেঁটে যেতে হবে। গাড়ি করে কিন্তু পুরো নাথুলা তোমরা ঘুরতে পারবে না, সেখানে তোমাদেরকে হেঁটেই ঘুরতে হবে। সো সেফটি ইজ ফার্স্ট। আর ওখানে অনেকের না প্রচণ্ড শ্বাসকষ্টের প্রবলেম হয়, যাদের এরকম টাইপের প্রবলেম আছে। সো এগুলো ক্যারি করা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এগুলো ছাড়া একদম ফ্রিভাবে চলে যাও না, তাহলে কিন্তু অনেক প্রবলেমও ফেস করতে হতে পারে। 2000 years later. নেক্সট নাথুলায় আমরা অনেকটা আনন্দ করবার পর, অনেকটা টাইম স্পেন্ড করবার পর ভিডিওস অ্যান্ড ফটোস নিয়ে চলে এসেছিলাম ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেক ছিল আমাদের নেক্সট সাইট সিন। লেকটা এতটাই নিট অ্যান্ড ক্লিন ছিল আর এতটাই ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে তোমরা যদি দূর থেকে একটা কয়েনও ফেলো না, সেটাও প্রপারলি দেখা যাবে। এই লেকেরও কিন্তু একটা খুব ভালো স্পেশালিটি আছে, যেটা হলো আমরা যদি এখানে উইন্টার সিজনে আসি, মানে প্রচণ্ড ঠান্ডার সময় যদি আসি, তখন কিন্তু তোমরা এই পুরো লেকটার মধ্যে জল দেখতে পাবে না। ওখানে তোমরা হাফ বরফ দেখতে পারবে আর হাফ জল দেখতে পারবে। এটাই হলো স্পেশালিটি, আর তাই জন্যই কিন্তু এত টুরিস্টরা এখানে আসে এটা দেখবে বলে। বাট আমাদের লাক প্রচণ্ড খারাপ ছিল, কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুরোটাই মেঘে ঢেকেছিল, আর এক ফোঁটাও আমরা বরফ দেখতে পাইনি। লেকের মধ্যে পুরোটাই জল ছিল। ঠিক ছাঙ্গু লেকের রাইট হ্যান্ড সাইডেই ছিল একটা ছোটোখাটো শিব মন্দির। আমি বাইরের থেকেই বাবাকে দর্শন করে প্রণাম করে নিয়েছি। তোমাদেরকে ভেতরটা ঢুকে দেখাতে পারলাম না, কেন কি আমার পায়ে বুটস পরা ছিল, আর বুটসটা আমি খুলতে পারছিলাম না কোনোভাবেই, তাই জন্য আমার প্রবলেমের জন্য আমি ভেতরে ঢুকতে পারিনি। বাট এই মন্দিরটাও কিন্তু ঠিক পাশে আছে, চাইলে তোমরা এখানে যেতে পারো একবার। আর ঠিক মন্দিরের পাশেই ছিল একটা ড্রেসের জায়গা, যেখানে তোমরা ড্রেস রেন্টে নিয়ে ফটোজ অ্যান্ড ভিডিওস করতে পারো। আর ড্রেসগুলো কিন্তু এক একটা ড্রেস যদি তোমরা রেন্টে নিতে চাও, তাহলে এক একটা ড্রেস কিন্তু তোমাদের 250 রুপিস করে পড়ে যাবে। কনস্ট্যান্ট বৃষ্টি হওয়ার কারণে আমরা যেখান থেকে বুটস অ্যান্ড জ্যাকেটস রেন্টে নিয়েছিলাম, সেই একই দোকানের সব রকমের খাবার দাবার পাওয়া যায়। তাই ভেবেছিলাম যে ওখান থেকে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করেই আমরা নেক্সট লোকেশনে যাব। আমি নিয়ে নিয়েছিলাম একটা প্লেন ম্যাগি, যার প্রাইস ছিল 50 রুপিস। বাইরে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে আর ভেতরে বসে এরকম গরম গরম ম্যাগি খাচ্ছি, তাও চারিদিকে পাহাড় দেখতে দেখতে। এটার কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। এটাই
এটাই ছিল আমাদের নেক্সট লোকেশন। বাট এখানে আসবার আগে আমরা আরও একটা স্পটে গেছিলাম যেখানে বাবা মন্দির ছিল। গ্যাংটকে কিন্তু 2 রকমের বাবা মন্দির আছে। আমাদেরকে একটা জিনিস ইনফর্ম করে দিই, নাথুলা আর ছাঙ্গু লেক থেকে ফেরবার পথে স্ট্রেট রাস্তা দিয়ে আসতে গেলে একটা বাবা মন্দির পড়বে রাইট হ্যান্ড সাইডে। সেটা কিন্তু অরিজিনাল বাবা মন্দির না। অরিজিনাল বাবা মন্দিরে যেতে গেলে ড্রাইভার দাদা আমাদের থেকে অনেক বেশি চার্জ করছিল বলে আমরা সেই স্পটটা ক্যান্সেল করে দিই। বাট যেটা আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু এখন সবে নিউ হয়েছে, তো ওই জন্য আমরা ওটাতে যাইনি। অরিজিনালটাতে যাওয়ারই আমাদের ইচ্ছে ছিল, বাট সেটা হয়নি বলে আমরা এই ফলসটা দেখতে এসেছিলাম। এটা একটা লোকাল ফলস হলেও বেশ বড় ধরনের ছিল আর অসাধারণ ছিল। 90% টুরিস্টরা কিন্তু এখানে এসে ফটোজ আর ভিডিওস নিচ্ছিল, আর আমরা এখানে টাইম স্পেন্ড করার পর চলে গেছিলাম ডিরেক্ট হোটেলের দিকে। 2 hours later. হোটেলে ফিরেই চেঞ্জ না করে এতটাই খিদে পেয়েছিল যে খেতে বসে গেছিলাম। ফার্স্টেই ছিলাম গরম ভাতের সাথে গরম ডাল, সাথে আলু ভাজা, আর তার সাথে কিন্তু লেবুও দিয়ে দিয়েছিল। প্রত্যেকটা খাবারই খেতে ভালো হয়েছিল। আর নেক্সট দিয়ে দিয়েছিল আমাদেরকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, সাথে ছিল কাতলা মাছের ঝোল, আর একদম লাস্টে ছিল হচ্ছে চাটনি, যেটা আমি খাইনি বলে আর দেখাইও নি। তো যাই হোক, আমি আমার লাঞ্চ কমপ্লিট করে চলে গেছিলাম আমার রুমে। প্রত্যেকটা সাইট সিন ওয়াজ এক্সট্রিমলি গুড। প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড আনন্দ করেছি সবাই একসাথে মিলে। প্রত্যেকটা সাইট সিন এতটাই ভালো ছিল, মানে মন ভরে গেছে। যারা গ্যাংটকে আসবে বলে প্ল্যানিং করেছো, আমি তো বলবো মাস্ট মানে আসো। প্রচণ্ড ভালো একটা জায়গা, আসলে হয়তো মন ভরে যাবে। মানে একটা রিফ্রেশমেন্ট, একটা নিউ জার্নি স্টার্ট করছি এরকম মনে হচ্ছে। এতটাই সুন্দর, পুরো ব্রেনটা ফ্রেশ হয়ে যায়। যত নেগেটিভিটি আছে সব কিছু চলে যায়। আমার মনে হয় যে ঘোরাটা, ঘুরতে আসা, ট্রাভেলিং করা একটা মেডিসিনের মতন আমার প্রত্যেকের জন্য কাজ করে। 1,000 years later. বিকেল হওয়ার সাথেই চলে এসেছিলো গরম চিকেন পাকোড়া, আর সাথে স্যালাডে ছিল পেঁয়াজ। যদিও বা আমি কয়েকটা চিকেন পাকোড়া এখান থেকে তুলেই খেয়ে নিয়েছিলাম আগে ভিডিও করবার আগে, বাট খেতে কিন্তু দুর্দান্ত ছিল। রাতের ডিনারটা আমরা একদম সিম্পল রাখতে বলেছিলাম, তাই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছিল গরম ভাতের সাথে ডাল, আলু পটলের তরকারি, গরম পাঁপড় ভাজা, আর সাথে ছিল চাটনিটা আমি নিইনি, সেটা তোমরা জানো। তো এইভাবেই আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম। আজকের দিনের মতন আমার সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। বিকেল থেকে কীভাবে আমি রাত্রির অবধি টাইমটা স্পেন্ড করলাম সবটা তোমাদেরকে দেখিয়েছি। টুকটাক কিছু খেয়েছি চিকেন পকোড়া, আর বেশি কিছু খাইনি। আর কিছু কোল্ড ড্রিঙ্কস ছিল, সেগুলো একটুখানি খাচ্ছিলাম। আর ডিনারটা আমি কী খেলাম, মানে ডিনারে আমার কী ছিল সবটা আমি তোমাদেরকে দেখিয়েছি। বেশি কিছু খাচ্ছি না, কেন কি হেলথটা সবার আগে ফার্স্ট প্রায়োরিটি। সেটা ঠিক থাকলে আমি অনেক ঘুরতে পারবো। তো আজকের মতন আমার দিনটা এভাবেই কাটলো। পার্ট 2 ডে 2টা এভাবে আমি এন্ড করলাম। খুবই ভালো কেটেছে আজকের দিনটা আমার। এত ভালো সাইট সিন আমি করেছি, মানে মন ভরে গেছে, বললাম আমি আগেও। তো চলো, ব্লগটা এত অবধি থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে ছটপট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড ফর মোর ভিডিওস। টিল দেন বাই অ্যান্ড কিপ সাপোর্টিং অ্যান্ড গুড নাইট টু এভরিওয়ান। দেখা হচ্ছে আবারও কালকের থেকে একটা নেক্সট নিউ ভিডিও নিয়ে। টিল দেন বাই।